আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মুসলমান, তোমাদের কত দাম জানোনি, কত দাম জানোনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কয়, দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে এত আদনা, এত আদনা, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে একটা মুসলমান জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে কিয়ামত করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে একটা মুসলমান যতক্ষণ থাকবে ততক্ষণ দুনিয়ার কিয়ামত হবে না। দুনিয়ার মধ্যে মুসলমানদের দাম এবং সম্মান বেশি না কম? জবান করে বলেন। দুনিয়া আসমান বলেন, যা কিছু বলেন, সবচেয়ে দামি হলো একজন মুসলমানের ঈমান। ঠিক কিনা কর? কেমন ঈমান? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাই কয়, একটা মুসলমানের দাম কত জানো? কত জানো? আরে মুসলমানের দাম তো বাদ দিলাম, মুসলমান যখন নাকি মসজিদ থেকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মসজিদের থেকে আজান হয়, মানুষটা যখন নাকি মসজিদের মধ্যে এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে কত দাম, কত সম্মান দেখেন। যখন নাকি দুইটা সিজদা দেয় কিনা? জবান খুলে কোন। দুইটা সিজদা যখন দেয়, এক সিজদা এবং অন্য সিজদার মাঝামাঝি একটা সময় অতিবাহিত হয়, সামান্য একটা সময় অতিবাহিত হয় কিনা বলেন, নাকি দীর্ঘক্ষণ? একেবারে সামান্য একটা সময় অতিবাহিত হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়, মুসলমানের এত দাম, এত ইজ্জত, মানুষ যখন নাকি দুই সিজদার মাঝখানে একটা সময় অতিবাহিত করে, এই সময়টা যদি একটা পাল্লায় রাখা হয়, আর আসমান বলেন, জমিন বলেন, সব কিছু যদি একটা পাল্লায় রাখা হয়, মুসলমানের দুইটা সিজদার মাঝখানে যে সময়টা আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের চেয়ে ওই সামান্য সময়টুকু আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
وقال النبي صلى الله عليه وسلم المجلس فقه خير من عبادة 60 سنة أو قام عليه الصلاة والسلام আদার যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি ভরবরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা করত মাটির খুর কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁদিত সেই বুক আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে আহা সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহ তুমি করেছ মদদ ধরণী বুকে পাঠিয়ে দিলেন রসুলে মুহাম্মদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজমার মধ্যে আসা এবং বসার মতো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তঃস্থল থেকে একই শুনতে একই কণ্ঠে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি যদি হয়ে থাকি তাহলে আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এখানে আসা এবং বসার মতো তৌফিক কে দিয়েছেন? জবান খুলে বলে কে দিয়েছেন? তৌফিক সে হোতি হে ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की तौक़ूत किया और है निशाना, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, নদীর কুল ভাঙ্গে ওই কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি তুমি ফকির সন্ধ্যা বেলার, ঠিক কিনা কোন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় দুনিয়ার মধ্যে থাকার একটু জায়গা নাই, প্রত্যেকটা মানুষ আজ না হোক কাল কোনোদিন না কোনোদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা কোন? সবচেয়ে বড় দলিল হইল যেই নবী দুনিয়ার মধ্যে আসছে, যেই নবীর জন্য দুনিয়া বলেন আসমান বলেন জান্নাত বলেন সব কিছু বানাইলো, কিন্তু দুনিয়ার মধ্যে নবী থাকতে পারেন নাই, ঠিক কিনা কোন? তার মানে বোঝা যায় আমরাও কোনোদিন দুনিয়াতে থাকতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মুসলমান, তোমাদের কত দাম জানোনি, কত দাম জানোনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কয়, দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে এত আদনা, এত আদনা, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে একটা মুসলমান জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে কিয়ামত করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে একটা মুসলমান যতক্ষণ থাকবে ততক্ষণ দুনিয়া কিয়ামত হবে না। দুনিয়ার মধ্যে মুসলমানদের দাম এবং সম্মান বেশি না কম? জবান করে বলেন। দুনিয়া আসমান বলেন, যা কিছু বলেন, সবচেয়ে দামি হলো একজন মুসলমানের ঈমান। ঠিক কিনা কর? কেমন ঈমান? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাই কয়, একটা মুসলমানের দাম কত জানো, কত জানো? আরে মুসলমানের দাম তো বাদ দিলাম, মুসলমান যখন নাকি মসজিদ থেকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মসজিদের থেকে আজান হয়, মানুষটা যখন নাকি মসজিদের মধ্যে এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে, কত দাম, কত সম্মান দেখেন। যখন নাকি দুইটা সিজদা দেয়, দেয় কিনা? জবান খুলে কোন। দুইটা সিজদা যখন দেয়, এক সিজদা এবং অন্য সিজদার মাঝামাঝি একটা সময় অতিবাহিত হয়, সামান্য একটা সময় অতিবাহিত হয় কিনা বলেন, নাকি দীর্ঘক্ষণ? একেবারে সামান্য একটা সময় অতিবাহিত হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়, মুসলমানের এত দাম, এত ইজ্জত, মানুষ যখন নাকি দুই সিজদার মাঝখানে একটা সময় অতিবাহিত করে, এই সময়টা যদি একটা পাল্লায় রাখা হয়, আর আসমান বলেন, জমিন বলেন, সব কিছু যদি একটা পাল্লায় রাখা হয়, মুসলমানের দুইটা সিজদার মাঝখানে যে সময়টা আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের চেয়ে ওই সামান্য সময়টুকু আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, মুসলমানের দাম না কম, বেশি? বলেন বেশি। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে যতদিন তোমরা থাকবা, তোমাদের ঈমানটাকে মজবুত করিয়া তারপরে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরের মধ্যে আসিও না। যদি তোমরা মুসলমান না হও, যদি তোমাদের ঈমানটা পরিপূর্ণ না হয়, তাহলে আল্লাহ তাআলার যে আযাব আছে সেই আযাব থেকে তোমরা রক্ষা পাইবা না। ঠিক কিনা কর? আযাব থেকে রক্ষা পাইবা না। মুসলমানের কত দাম দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে থেকে চলে গিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে থেকে চলে গিয়েছেন। যখন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আসলো, মানুষগুলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে আমির ভাবে নিযুক্ত করে নিয়েছেন, আমির হিসাবে গ্রহণ করে নিয়েছেন। কিছু কিছু মুনাফিক এবং কিছু কিছু বেঈমান, তার মধ্যে থেকে একজন নাম হইল জাবাল ইবনে ইরহাম। জাবাল ইবনে ইরহাম একজন সাহাবী ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যখন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা আসলো, জাবাল ইবনে ইরহাম কয়, এখন আর মুসলমান আমি থাকতে পারবো না, আমার ঈমানের কোনো দরকার নাই। কারণ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, অতএব আমি এখন আবার মুরতাদ হয়ে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান হয়ে আবার কি হলো? মুরতাদ হয়ে গেল। এই খবর যখন নাকি
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো। আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, তাড়াতাড়ি দেখো জাবাল ইবনে ইরহাম কোথায় আছে। কারণ হচ্ছে জাবাল ইবনে ইরহাম মুসলমান থেকে আবার বেঈমান হয়ে গেছে। কারণ একটা মুসলমানের বহুত দাম, বহুত দাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী মক্কা থেকে 850 কিলোমিটার দূর তুরস্কের ময়দানে অবস্থান করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত পাঠায় দিলেন, তাড়াতাড়ি যাও জাবাল ইবনে ইরহামকে মুসলমান হওয়ার জন্য আবার প্রেরণ করো, তাড়াতাড়ি বলো মুসলমান হইতো। রাষ্ট্র থেকে ঘোষণা হয়ে গেল, দূর থেকে 850 কিলোমিটার দূর তুরস্কের ময়দানে গিয়ে ডাক দেয়, ও জাবাল ইবনে ইরহাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমাকে পাঠাইলেন, তুমি যে মুসলমান হয়েছিলা আবার কেন তুমি মুসলমানটা থেকে তুমি সরে গেলা, তাড়াতাড়ি তুমি মুসলমান হয়ে যাও। আমি মুসলমান হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া কইবা, যদি তার যে খলিফাতের যে মস্তকটা আছে ওই মস্তকটা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি মুসলমান হয়ে যাইব, অন্যথায় আমি মুসলমান হইব না। এটা মুসলমান হওয়ার লাগে কোনো দাবি করছে কিনা বলেন? এটা কোনো মুসলমান হওয়ার জন্য দাবি করে নাই। তারপরে কি শর্ত? ডাক দিয়ে কয়, যার একটা শর্ত হইল, খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়ে কইবা, যদি আমি জাবাল ইবনে ইরহাম মুসলমান হই তাহলে যে খলিফার একজন মেয়ে আছে, মেয়েটাকে যদি আমার সাথে বিবাহ দেয় তাহলে আমি মুসলমান হইব, অন্যথায় আমি মুসলমান হইব না। রাষ্ট্র থেকে যে দূত পাঠানো হইল, দূত তাড়াতাড়ি আবার মক্কার মধ্যে চলে আসলো। আসার পর ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার পয়গম্বর আপনার দাওয়াত নিয়ে যখন নাকি জাবাল ইবনে ইরহামের কাছে গেলাম, জাবাল ইবনে ইরহাম তো দুইটা শর্ত ছুড়ে দিয়েছেন, যদি মুসলমান হইতে চায় দুইটা শর্ত মানতে হবে। কি দুইটা শর্ত? এক নম্বর শর্ত হলো আপনার মসনদ ছেড়ে দিতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে কয়, আর কি শর্ত দিছে বলো, তাড়াতাড়ি বলো। আর একটা শর্ত হলো, আপনার যে একটা কন্যা সন্তান আছে, যদি আপনার কন্যা সন্তানটা তার সাথে বিবাহ দেন তাহলে নাকি সে মুসলমান হইব, অন্যথায় মুসলমান হইব না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কয়, যে ওমর খলিফাতুল মুসলিমিন শুধু একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন না, পুরো অর্ধ জাহানের প্রধানমন্ত্রী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। জাবাল ইবনে ইরহামকে ডাক দিয়ে কয়, দূতকে ডাক দিয়ে কয়, ও তুমি ঘোড়া থেকে নামার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। যেমনি ভাবে তুমি শর্তগুলো নিয়ে আসলা, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খেলাফতের মস্তকটা আমি দিয়া দিমু, আবার আমার কন্যা সন্তানটাকেও আমি বিবাহ দিয়া দিমু। তারপরে আমার একজন ভাই যাতে কোনো রকম ঈমান হারা না হয়, আমার দুনিয়ার মধ্যে কোনো তাকতের প্রয়োজন নাই, আমার কোনো মস্তদের প্রয়োজন নাই, আমার কোনো শক্তির প্রয়োজন নাই। যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হয়, ওমর তোমার জামানার মধ্যে একজন মানুষ, একজন আদনা থেকে একটা আদনা মুসলমান তার ঈমানটা শেষ করে দিয়েছে, তুমি কি করছো? আমি তখন কি জবাব দিব? আমি লা জবাব হয়ে যাইব। তুমি তাড়াতাড়ি আবার যাও তুরস্কের মধ্যে গিয়া তাড়াতাড়ি বলো, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তোমার যে দুইটা শর্ত দেওয়া হয়েছে ওই শর্তগুলো আল্লাহর পয়গম্বরের সাহাবীর সাথে সাথে গ্রহণ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। স্বাভাবিক কোনো বিষয়? সব কিছু দিয়ে দিব, তারপরে মুসলমান হয়ে যাও। দূত আবার চলে গেলেন তাড়াতাড়ি। মক্কা থেকে 850 কিলোমিটার দূর তুরস্কের ময়দানে আবার শুরু হয়ে গেল যাওয়ার জন্য। জাবাল ইবনে ইরহাম কোথায়? ও জাবাল ইবনে ইরহাম,
তোমার সবগুলো শর্ত খলিফাতুল মুসলিমিন মানছে, এবার তুমি মুসলমান হও। যখন নাকি দূত তাড়াতাড়ি তুরস্কের ময়দানে গেল, যাওয়ার পরে গিয়ে দেখে জাবাল ইবনে ইরহামের ঘরের মাঝখানে চতুর্দিক দিয়ে মানুষ কেরম ঘেরাও করে রেখেছে। রাষ্ট্র থেকে যে দুধ পাঠানো হইল, দুধটা ডাক দেয়া একটু সরো দেখে আমি দেখতে চাই এখানে কে। গিয়া দেখে জাবাল ইবনে ইরহাম দুনিয়ার মধ্যে নাই, একেবারে তার নিতর দেহটা পড়ে রয়েছে। এই জন্য তো কোরআনে কারীমের মধ্যে বলেন মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে ওই ব্যক্তি এমনি এমনি হেদায়েত হয়। আর যদি আপনার ঈমান নসিব না হয়, যদি আপনার ঈমান যদি আবার বেঈমান হয়ে যান, আল্লাহ তাআলা তো ঈমানদারদেরকে রাখছেন, অর্থাৎ আপনার ঈমানটা যদি রাখা হয়, আপনার ঈমান যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আপনি কবুলিয়াত, অন্যথায় আপনি কবুলিয়াত নাই। জাবাল ইবনে ইরহাম যখন নাকি দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, রাষ্ট্রের পক্ষ থেকে আবার দূত চলে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আসার পর দেখতে বলো খলিফাতুল মুসলিমিন, আপনার যে দেওয়া সুসংবাদ জাবাল ইবনে ইরহামের কাছে নিলাম, কিন্তু জাবাল ইবনে ইরহাম তো দুনিয়ার মধ্যে নেই, মরে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন হাদিসের মধ্যে বর্ণনা করে হিকায়াতুস সাহাবার মধ্যে লেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করতে করতে এক পর্যায়ে পাথরের মধ্যে মাথাটা কেরম ভাবে আঘাত করলো, আর ডাক দিয়ে বলেন আফসোস আফসোস, আমি জাবাল ইবনে ইরহামের ঈমানটাকে আমি বাঁচাইতে পারলাম না, আমি ঈমানটাকে আমি বাঁচাইতে পারলাম না। আসেন ভাই, দেখেন একজন মুসলমানের ঈমানের কত দাম, কত দাম। খলিফাতুল মুসলিমিন সব কিছু দিতে চাইলো শুধু একটা ঈমানের কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমানের দাম না কম না বেশি, জবান করে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই ঈমানের উপরে সারাটা জীবন বেঁচে থাকার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন ওয়া রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখন আলোচনা করবেন, আমাদের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছেন। আল্লাহ তাআলা